মেদিনীপুর শহর রাজ্যের প্রতিটি জেলায় জেলা শিক্ষা দপ্তর অফিসের সামনে চাকরিহারাদের প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত। এই আন্দোলন কেবল চাকরি হারানো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি শক্তিশালী প্রতিবাদের ভাষা, যেখানে চাকরিহারারা নিজেদের ভবিষ্যৎ এবং ন্যায্য অধিকার রক্ষার জন্য রাজপথে নেমে এসেছেন। বুধবার দুপুরে মেদিনীপুরের ধর্নায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। দুপুর নাগাদ ডিআই অফিস থেকে মিছিল সহকারে মেদিনীপুরের ধর্মায় এসে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অবরোধের মধ্যে মানবিকতার খাতিরে ছেড়ে দেওয়া হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের এবং অ্যাম্বুলেন্স পরিষেবাকে। তবে অবরোধের কারণে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা পর ধর্মা জাতীয় সড়ক অবরোধ তুলে নেওয়া হয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এই পরিস্থিতিতে স্পষ্টতই বোঝা যাচ্ছে সরকারের কাছে চাকরিহারাদের দাবি কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সমাজ ও প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। বলবো বলতে আমাদেরকে পথে নামিয়েছে এর জন্য যেটা সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে সেই হিসেবে আমরা আজকে পথে নেমেছি। রাজ্য সরকার আমাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে দিক এবং এখানে আমাদের যোগ্যতা যে আমরা যে দুর্নীতি করিনি, পয়সা দিয়ে চাকরি করিনি, এবং সেই জন্য আমাদের লিস্টটা প্রকাশ করুক এবং আমরা নতুন ভাবে আমরা যে স্কুলে ছিলাম সেই স্কুলে আমরা ফিরে যেতে চাই। এটাই আমার বলার বিষয়। এবং শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে, যেটা আপনাদের নিউজ চ্যানেলে অনেকবারই দেখানো হয়েছে। কোন স্কুলে ঠিকমতো শিক্ষক শিক্ষিকা নেই, এতে প্রচন্ড ভাবে ছাত্রছাত্রীদেরও অসুবিধা হচ্ছে। এই বিষয়ে আমার বলার আছে। বুঝতে পারছি, কিন্তু আমরা রাস্তা অবরোধ করে কোনো মানুষের ক্ষতি করতে চাই না এবং কোনো অসুস্থ মানুষ বা অ্যাম্বুলেন্সে যারা আসছে বা রুগী তাদের জন্য আমরা সহযোগিতা করছি। এবং আমরা যে অসুবিধায় পড়ে আমরা আজকে মানে মানুষদেরকে কোনো রকম বিপদে ফেলতে চাইছি না, কিন্তু আমরা যে অবরোধটা করছি আমরা পথে নেমেই অবরোধটা করছি। এই আপনারা সকলে প্রিয়াঙ্কা ভগত, রামভদ্রপুর হাই স্কুল সবং। শিক্ষার মধ্য দিয়ে আমাদের রাজ্য সরকারের যে দুটি সংস্থা রয়েছে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, তারা আমরা আজ খবর পেলাম ওরা মারা গেছে। তাহলে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ওই কমিশনের চেয়ারম্যান যেহেতু নেই, নতুন চেয়ারম্যান তৈরি করে নিয়ে এসে যেটা লুকিয়ে রেখেছে, সিবিআই এর হার্ড ডিস্কটা লুকিয়ে রেখেছে, তথ্য রয়েছে 22 লক্ষ রোহিমার রয়েছে, ওই রোহিমারটা ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং তার পিডিএফটা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর যেগুলো সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেড টিচার তাদেরকে অবিলম্বে দরখাস্ত চিঠি ধরাতে হবে। আর আমাদের অবিলম্বে আমাদের প্রতিষ্ঠান আছে হাতে নেই, কলম নেই, সেটাকে অবিলম্বে ফিরিয়ে দিয়ে আমাদের বিদ্যালয়ে ফিরিয়ে দিতে হবে। এইটা মুখ্যমন্ত্রী ঘুমভাঙানোর জন্য আমাদের আজকের এই আন্দোলন। সাধারণ মানুষের বড় অসুবিধা করবে আগামী দিনে। ভলেন্টারি টিচার করছেন, বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম, এই পথটা যদি নিয়ে আসে পরবর্তীকালে ছাত্রছাত্রীদেরকে কোন পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের না নিয়োগ করে একটা একজনকে কম টাকা দিয়ে তাকে গাধার খাটুনি খাটাবে, ভবিষ্যৎ প্রজন্ম কোনো শিখবে না এবং পরিবেশটা সমাজ ব্যবস্থা একটা জঙ্গল রাজ তৈরি হবে। আমরা বাংলার যে উৎকর্ষতা সেটা নষ্ট হতে চাইনি। বাংলা যেরকম এগিয়ে ছিল, বাংলা যেন আগামী দিনে এগিয়ে থাকে এবং ভারতবর্ষকে বলতে গিয়েছে আগামী দিনে যাতে করতে পারে, তার জন্য আজকে কৃষ্ণগোপাল চক্রবর্তী।